তোমরা যদি আমার CO2-র ওপর ভিডিওটা দেখে থাকো, সেখানে আমি কিন্তু বলেছিলাম কি CO2 রিঅ্যাক্টর হচ্ছে CO2 ডিফিউশনের বেস্ট মেথড। তো আজকের সেটা নিয়েই একটু আলোচনা করব। এটা হলো ইস্টা ম্যাক্স মিক্স CO2 রিঅ্যাক্টর, লার্জ সাইজ। এটাতে তুমি 6টা থেকে 8টা বাবলস পার সেকেন্ডে যদি CO2 ইনজেক্ট করো, এটা কিন্তু পুরোটাই সেটা জলে ডিজলভ করে দেবে। তোমার মেন অ্যাকুয়ারিয়ামে কোনো এয়ার বাবলস তুমি দেখতে পাবে না। এবার আমি আগে যেটা করতাম কি, আমার পাওয়ার হেডের যে এয়ার লাইনটা আছে ওখানে CO2 লাইনটা লাগিয়ে দিতাম। তাতে কি হতো, CO2 বাবলসগুলো মাইক্রো বাবলসে ভেঙে যেত এবং পুরো অ্যাকুয়ারিয়ামে ভালোভাবে ছড়িয়ে যেত। কিন্তু এতে যেটা প্রবলেম হতো, অ্যাকুয়ারিয়ামে প্রচুর CO2 বাবলস থাকতো। আর সেটাতে যেটা প্রবলেম হতো কি, মাছের যে গিলস আছে সেখানে যদি এই CO2 বাবলসগুলো ঢুকে গিয়ে বসে যেত, তাতে মাছের ব্রিদিং প্রবলেমস হওয়ার চান্স থাকে। তাই জন্য এখন আমি ওইটার জায়গায় CO2 রিঅ্যাক্টর ইউজ করছি। আর এই CO2 রিঅ্যাক্টরের দাম কিন্তু মানে ভালো কোয়ালিটির যে গ্লাস ডিফিউজার হয়, ADA বা টুইন স্টারের গ্লাস ডিফিউজার, তার থেকে অনেক কম হয় এবং এফেক্ট কিন্তু তাদের থেকে অনেক বেশি হয়। এতে তোমার CO2 মানে ওয়েস্টেজ কম হবে এবং CO2 সিলিন্ডারগুলো অনেক বেশি দিন চলবে। এবার ওপরের দিকে যে মোটা লাইনটা উঠেছে ওটা হচ্ছে আউটফ্লো, তার পাশে যে সরু লাইনটা উঠেছে ওটা হচ্ছে CO2 ইনলেট, আর তার পাশে এদিকে যেটা সামনের দিকে বেরিয়ে এসেছে ওটা হচ্ছে ইনফ্লো। এবার এই ইনফ্লো দিয়ে তোমার জল যাবে, গিয়ে ভিতরে যে দুটো প্রপেলার দেখতে পাচ্ছ ওই দুটোকে ঘোরাবে, আর CO2 লাইন দিয়ে CO2 যাবে, গিয়ে ওই প্রপেলারের সাহায্যে জলের সাথে ভালো করে মিশে তারপর ওই CO2 মেশানো জলটা কিন্তু এই মাঝখানে যে পাইপটা আছে ওইটা দিয়ে উঠে তোমার ওই উপরের লাইনটা দিয়ে অ্যাকুয়ারিয়ামে বেরিয়ে যাবে, মানে অ্যাকুয়ারিয়ামে চলে যাবে। আর রিঅ্যাক্টরটার সাথে আমরা কিছু সাকার পেয়ে যাবো এটাকে গ্লাসের সাথে লাগানোর জন্য, আর কিছু পাইপ ফিটিংস পেয়ে যাবো, নানা সাইজের মানে হোস পাইপ এই রিঅ্যাক্টরের সাথে কানেক্ট করার জন্য। আর এই রিঅ্যাক্টরের সাথে হোস পাইপ কানেক্ট করার জন্য আমাদের কিছু ক্ল্যাম্প লাগবে, যেগুলো আমাদের আলাদা করেই কিনতে হবে। এবার কিছুই না, শুধু এই হোস পাইপটাকে মানে রিঅ্যাক্টরের সাথে হোস ক্ল্যাম্প দিয়ে আমাদের ভালো করে লাগিয়ে নিতে হবে, ব্যাস। এবার আমাদের এই CO2 রিঅ্যাক্টরটা পুরোপুরি সেট হয়ে গেছে। দেখতেই পাচ্ছ কি ইনফ্লো দিয়ে জল এসে কিন্তু প্রপেলারটাকে ভালো করেই ঘোরাচ্ছে, আর CO2 লাইন দিয়ে এয়ার এসে মানে CO2 এসে এই ওপরের দিকে জমা হচ্ছে, আর প্রপেলারটা সেটাকে জলের সাথে ভালো করে মিশিয়ে দিচ্ছে। আর তারপর ওই মানে CO2 মেশানো জলটা কিন্তু নিচে নামছে, নিচ দিয়ে ওই মাঝখানে যে পাইপটা দেখা যাচ্ছে ওর মধ্যে ঢুকছে, দিয়ে ওইটা দিয়ে ওপরে উঠে তোমার আউটফ্লো লাইনটা দিয়ে বেরিয়ে অ্যাকুয়ারিয়ামে ঢুকে যাচ্ছে। এবার এটা মোটামুটি ওই 10 বাবলস পার সেকেন্ডে সেট করে আমি জাস্ট তোমাদের দেখাচ্ছি কি কটা বাবলস অ্যাকুয়ারিয়ামে যায়। এটা হচ্ছে মানে আউটফ্লোটা, রিঅ্যাক্টর থেকে আউটফ্লোটা অ্যাকুয়ারিয়ামে আসছে। আর তোমরা এখানে ভালো করে দেখলে দেখবে খুব অল্প অল্প কিন্তু মাইক্রো বাবলস এখান থেকে বেরোচ্ছে 10 বাবলস পার সেকেন্ডে সেট করার পর। দেখো, CO2 রিঅ্যাক্টর কিন্তু বেস্ট মেথড অফ CO2 ডিফিউশন। এখানে মানে CO2 ডিজলিউশন রেট প্রায় 95 to 100%। তো তোমার মানে CO2 ওয়েস্টেজ অনেক কম হবে, CO2 সিলিন্ডারটা অনেক বেশি দিন চলবে। আর তুমি যদি এই মানে রিঅ্যাক্টরের জায়গায় ওই পাওয়ার হেডের সাথে এয়ার মানে CO2 লাইনটা কানেক্ট করে ইউজ করো, সেখানে যেটা হবে কি অ্যাকুয়ারিয়ামে প্রচুর মাইক্রো বাবলস থাকবে। আর সেটা তোমার মানে যদি সেন্সিটিভ মাছ থাকে, ডিসকাস থাকে অ্যাকুয়ারিয়ামে, তাহলে সেই মাছের ক্ষেত্রে সেটা প্রবলেম হতে পারে। আর তুমি যদি গ্লাস ডিফিউজার ইউজ করতে চাও, তাহলে মানে ওই লোকাল যে কম দামের যে ডিফিউজারগুলো পাওয়া যায় গ্লাস ডিফিউজার, সেগুলো কিন্তু বেশি দিন চলে না। তুমি যতই পরিষ্কার করো না কেন, কিছু মাস চলবে, তারপর ওটা ইউজলেস হয়ে যাবে। আর তুমি যদি ADA বা টুইন স্টার এইসব মানে গ্লাস ডিফিউজার ইউজ করো, সেগুলো মানে চলবে অনেক দিন, কিন্তু সেগুলোর দাম তোমার এই CO2 রিঅ্যাক্টরের থেকে বেশি হবে। আর তার থেকেও যেটা বড় কথা, তোমার যদি এরকম 4 ফুট বা 5 ফুট বা আরও বড় যদি অ্যাকুয়ারিয়াম থাকে, সেখানে কিন্তু ওই গ্লাস ডিফিউজারে কোনো কাজ হবে না। ওগুলো ছোটো অ্যাকুয়ারিয়ামের জন্যই ঠিক আছে, বড় অ্যাকুয়ারিয়ামের জন্য কিন্তু তোমার রিঅ্যাক্টর লাগবেই।
আর হ্যাঁ, একটা জিনিস যেটা মানে খুবই অবভিয়াস জিনিস, কিন্তু আমার শুরুতে বলতে আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে এই রিঅ্যাক্টরগুলোকে তুমি লাগাবে কোথায়। তোমার যদি মনে করো একটা ক্যানেস্টার ফিল্টার থাকে, বা যদি মনে করো সাম্প থাকে, সেখান থেকে যে রিটার্ন পাইপটা আছে সেখানে এই রিঅ্যাক্টরগুলোকে লাগাতে হবে। মানে তোমার ওই পাম্প থেকে, মানে ফিল্টার থেকে যে রিটার্ন পাইপ আছে সেটাকে এই রিঅ্যাক্টরের ইনলেটে লাগাতে হবে, আর রিঅ্যাক্টরের আউটলেট থেকে যে পাইপটা আসবে সেটাকে তোমার অ্যাকুয়ারিয়ামে দিতে হবে। এবার তোমরা যদি এই ইস্টা ম্যাক্স মিক্স CO2 রিঅ্যাক্টরটার একটা ওভারঅল রিভিউ চাও, তো আমি বলবো কি, মানে অ্যাজ আ CO2 রিঅ্যাক্টর এটা কিন্তু খুব একটা ভালো নয়। কারণ এর যে বিল্ড কোয়ালিটি, যে প্লাস্টিকটা দিয়ে এটা তৈরি, সেটা খুব একটা ভালো না, সহজে ভেঙে যেতে পারে। ইভেন এর যে পাইপ ফিটিংসগুলো আছে সেগুলো খুব একটা টাইট না, ওয়াটার লিক হতে পারে। আর এর সাথে হোস কানেক্ট করার জন্য কোনো এক্সট্রা হোস ক্ল্যাম্প এরা প্রোভাইড করে না, তো সেটাও একটা প্রবলেম, তোমাকে আলাদা করে হোস ক্ল্যাম্প কিনতে হবে। তো মানে অ্যাজ আ রিঅ্যাক্টর খুব একটা ভালো নয়, কিন্তু এটা ছাড়া আমাদের কাছে, মানে আমার কাছে অ্যাটলিস্ট এখন অন্য কিছু অ্যাভেলেবেল নেই। আমাদের এখানে লোকাল দোকানেও মানে এই রিঅ্যাক্টরটা পাওয়া যাচ্ছিল না, অ্যামাজনে এটা পেয়েছি, অন্য কোনো রিঅ্যাক্টর অ্যামাজনে আমি পাইনি, তো এটা নিতে হয়েছে। পরবর্তীকালে যদি কোনো ভালো CO2 রিঅ্যাক্টর অ্যাভেলেবেল হয় তখন সেটা কিনবো, সেটা ইনস্টল করব, সেটার রিভিউ তখন দেবো। তো CO2 রিঅ্যাক্টর নিয়ে আমার এটুকুই বলার ছিল। এর পরের সপ্তাহে আমরা অ্যাকুয়ারিয়ামের ফিল্ট্রেশনের পরের পার্টটা দেখে নেব, মানে বায়ো ফিল্ট্রেশন নিয়ে আমরা আরও ডিটেলসে আলোচনা করব পরের সপ্তাহে। তো আজ এখানেই থাক, টাটা।